এবার রাজ্য সরকারের লক্ষ্য একটু অন্যরকম। মিড ডে মিল তো প্রতিদিন বাচ্চারা খেতে থাকে, কিন্তু সেই মিড ডে মিলের সবজি বাজার থেকে কিনে আনতে হয়। কিন্তু এই সবজি যদি ঘরে চাষ করা হয়, বাগান করা হয়, তাহলে সেই সবজির গুণগত মানও ভালো থাকবে আর সেই সবজি টাটকা পাওয়া যাবে। তাই কিচেন গার্ডেন লক্ষ্য নিয়ে আজ সবজি বীজ বিতরণ করা হয়েছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির চত্বরে। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সবজির প্যাকেট তুলে দেওয়া হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ বলেন, পূর্ব বর্ধমান জেলা হর্টিকালচার দপ্তরের সহযোগিতায় প্রতিটি মিড ডে মিল যুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সবজি বাগান তৈরির লক্ষ্যে এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হচ্ছে। মন্তেশ্বর ব্লকের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই বিতরণ করা হবে। এই বীজ প্রদানের পাশাপাশি বাগান তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি প্রতিটি বাড়িতে যাতে রান্নার ব্যবহৃত জলকে কাজে লাগিয়ে সবজি বাগান গড়ে তোলা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের শিক্ষা দপ্তরের নোডাল অফিসার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ, শিক্ষা কর্মাধ্যক্ষ শুভাশিস ভট্টাচার্য, ব্লকের অন্যান্য আধিকারিক সহ ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। খুবই লেগেছিল, যেটা হয়েছে যে কিচেন গার্ডেন, যে প্রত্যেকটা বাড়িতে কিচেন গার্ডেন তৈরি করতে, প্রত্যেক স্কুল থেকে শুরু করে এসএসজি থেকে শুরু করে সমস্ত রকম ক্ষেত্রে। তো আমরা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যে বীজ আমাদেরকে দিয়েছিল, সেই বীজ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা সমস্ত আমাদের মিড ডে মিল স্কুল, যে 304টি আমাদের ব্লকের স্কুল আছে, সেই 304টি স্কুলকে আমরা বীজ বিতরণ করবো এবং কিচেন গার্ডেন তৈরিতে সহায়তা করবো। কি বীজ দেওয়া হলো? আমাদের ভেন্ডি আছে, যেগুলো আমাদের সবজি সাধারণত থাকে, ভেন্ডি, আপনার হচ্ছে যে শশা, তরমুজ থেকে শুরু করে কুমড়ো, বেগুন, উচ্ছে, ঝিঙে, এইসব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় আমরা প্রতিটা স্কুলে আমাদের কিচেন গার্ডেন করার জন্য 5,000 টাকা করে বরাদ্দ হয়েছিল এবং সেই বাগানকে উজ্জীবিত করার জন্য, সেই বাগানকে প্রতিফলনে রাখার জন্য এইটা আমাদের ছোট্ট একটা প্রয়াস দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই সবজি বীজ আমরা আমাদের স্কুলে গিয়ে কিচেন গার্ডেন করা আছে মিড ডে মিলে, সেই কিচেন গার্ডেনে লাগাবো এবং সেই বীজ থেকে যে সবজিগুলো হবে তা মিড ডে মিলে ব্যবহার করবো। ভালোই উপকৃত হবো, কারণ এটা বিনা পয়সায় হচ্ছে। আমাদের এই দুর্মূল্যের বাজারে এত সবজি কিনতে হবে না এত দাম দিয়ে। এ তো বীজ বসিয়ে রোপণ করে গাছ হতে হতে তো অনেক হবে, দেরি হবে। তখনও তো কিছু পাবো, তখনও সেটাও তো কিনতে হতো। কিসের বীজ পেন? এখানে সাধারণত 5 রকমের বীজ দেওয়া হচ্ছে। এখানে বীজের মধ্যে আছে লাউ, কুমড়ো, বেগুন, ঢ্যাঁড়স এবং বরবটি, এগুলো বীজ দেওয়া হচ্ছে। সবজি হবে, সেগুলো আমাদের মিড ডে মিলের যে রান্না হয় প্রতিদিন, সেগুলোতে আমরা কাজে লাগাবো। বিনা পয়সায় পেলেন? হ্যাঁ, একদম বিনা পয়সায়। পেয়ে কতটা উপকৃত হলো স্কুল? আমরা উপকৃত হলাম, যে সমস্ত স্কুলরা পেয়েছে সবাই আনন্দিত। এই বীজগুলো পাওয়াতে আমাদের খুবই সুযোগ হবে, বাচ্চারা মিড ডে মিলে ভালো সবজি পুষ্টিকর খেতে পারবে, এটাই আশা করছি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কাল্লার মানুষকে মনোরঞ্জন দিতে চলে এসেছে জাদুকর কিসমত কুমার। কিসমত কুমার তার জাদুর কমলে মানুষকে কেটে দুটুকরো করে দিচ্ছে। মমি থেকে তৈরি করে দিচ্ছে জীবন্ত মানুষ। খেলা থাকছে ইন্দ্রজাল। জাদু খেলাটি হচ্ছে কাল্লার পুরো শ্রীমঞ্চে। প্রতিদিন থাকছে 2টো করে শো, 4টে থেকে 7টা এবং 7টা থেকে 10টা। টিকিট মূল্য 100 টাকা, 200 টাকা এবং 300 টাকা। টিকিট সংগ্রহ করুন কাল্লা মিউনিসিপ্যালিটির সন্নিকটে পুরুশ্রী হল